আসসালামু আলাইকুম। আমরা সবসময় কৃষিতে খালি অনেক লাভ দেখি, কিন্তু লাভের পিছনে যে অনেক লস হয় বা কোন কোন সমস্যার কারণে আমরা লস করতে থাকি, এই বিষয়গুলো কেউ শেয়ার করে না। তো আমি দেখাচ্ছি যে আমরা এত নিয়ন্ত্রিতভাবে চাষাবাদ করেও কেন লসের দিকে যাচ্ছে, সেটা আমি আপনাকে একটু উপস্থাপন করার চেষ্টা করি, যাতে আপনার কাজগুলো আরও ইজি হয়। আপনি যাতে যে কোনো কৃষি কাজ করতে গেলে এই রিস্কগুলো আপনি আগে মাথায় নিতে পারেন। তো আমার পাশে দেখতে পাচ্ছেন মরিচের গাছ, অলরেডি অনেক মরিচের গাছ আপনারা দেখতে পাচ্ছেন মরে যাচ্ছে। মরে যাওয়ার কারণটা আমি একটু আপনাদেরকে বলি। অলরেডি আমাদের এখানে টানা বৃষ্টি হচ্ছে প্রায় 10 থেকে 15 দিনের মতো। তো এই যে বৃষ্টিটা হচ্ছে, প্রতিদিন একটা সময় করে বৃষ্টি হচ্ছে, পানি নেমে যাচ্ছে, আবার একটু পর রোদ আসতেছে। তো এটার কারণে গোড়া পচা শুরু হয়েছে। আমরা অনেক স্প্রে করার চেষ্টা করছি, কিন্তু তারপরও এটা আটকায় নেই। আরও কিছু কারণ আছে, আমি দেখাই। আপনি এখানে দেখতেছেন মালচিং আমরা দিয়েছিলাম, যেটার কারণে আমরা এই নিড়ানি খরচ কমিয়েছি, কিন্তু মালচিংটা দেওয়াতে কম বেশি হয়েছিল। কেন কম বেশি হলো? এই দেখেন, মালচিংয়ের উপরে কিন্তু পানি কখনোই জমবে না। তার মানে এই জায়গায় বেড করার সময় এটা উঁচু নিচু করে ফেলেছিল ওনারা, যেটা বোঝা যায়নি, এখন বোঝা যাচ্ছে। অলরেডি দেখেন এই যে এই জায়গাগুলো নিচু হয়েছে এবং এখানে পানি জমেছিল। যতই ড্রেন থাক, ড্রেনের পানিগুলো যাওয়ার পরও এর ভিতরে যে পানিটা ছিল এটা জমেছিল, যেটার কারণে এই গোড়া পচতে খুব সুবিধা হয়েছে এই গাছগুলোর ক্ষেত্রে। এবং মালচিংয়ের এটা খেয়াল রাখবেন সবসময়, যাতে মালচিং দেওয়ার সময় যাতে বেড সবসময় এরকম ঢালু হয়, যেটার কারণে যেন পানি একদম গড়ে যায় এবং ড্রেনটার জন্য মিনিমাম একটু গভীর থাকে, যাতে পানি সাথে সাথেই নেমে যায়। তাহলে হয়তো কিছুটা কমে যাবে এই রিস্কটা। এখন পোকামাকড়ের বিষয়ে, এখানে পোকামাকড় আমরা নিয়ন্ত্রণ করার জন্য আমরা নেট দিয়েছিলাম, যাতে নেটের কারণে একটু কম পোকামাকড় আসে, কিন্তু তারপরও পোকামাকড় আসছে। এই গেটটা আমরা দিয়েছিলাম এই জায়গাতে। তো এই গেটটাতে যখন কেউ ঢোকাঢুকি করতেছিল, তো এখানকার যত পোকামাকড়, ওই সময় কিছু কিছু পোকামাকড় ঢুকছে। আর আমার যেটা মনে হয়, আরেকটা পায়ের সাথে সাথে অনেক সময় অনেক পোকামাকড় কিন্তু আসে, ওই ঘাসের উপর থাকলে ওটা পায়ের সাথে কিন্তু ঢুকে যায়, জামা কাপড়ের সাথে ঢুকে যায়। তো আমাদের মনে হয় যে সাদামাছি যেটা আমাদের ধরেছিল, সেটার কারণে এই গেটটা হয় বাড়াতে হতো, অথবা এটা একটু নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করা লাগতো। আরেকটা বিষয় দেখেন, এই যে দেখছেন নেটটা, এই নেটের সাথে অলরেডি যে গাছের পাতাগুলা একদম নেটের সাথে কিন্তু আটকানো, যেটার কারণে থ্রিপস অ্যাটাক করেছিল। কারণ হলো এই যে পাতাটা যেটা নেটের সাথে, নেটের কাছে কোনো পোকামাকড় অ্যাটাক করলে ছোট ছোট, যেটা একদম ডিম দিয়েছে এরকম টাইপের এখানে ঢুকে গেছে, যেটার কারণে আমাদের থ্রিপস বেশ অ্যাটাক করেছিল। তো এটার কারণে আমার মনে হয় যে আপনারা এই দেয়ালের সাইডে যেখানে নেট দেন, বা আপনি নর্মালি যে নিয়ন্ত্রিতভাবে যারা আবাদ করেন, তারা এই জায়গাটা খেয়াল রাখতে পারে। এবং অন্য ক্ষেত্রেও মালচিং দেয়া থেকে শুরু করে আমি যে টার্মসগুলো আপনাদেরকে বললাম, যে এই সমস্যাগুলোর কথা বললাম, এই সমস্যাগুলো যদি আপনারা আগে থেকে সলভ করার চেষ্টা করেন, বা এই জিনিসগুলো যদি আগে থেকেই ভাবেন, আমার মনে হয় না যে আপনাদের এই লসগুলো হয়। যেমন এখানে অলরেডি এই সময় সিজন, যেটাতে আমরা ভালো টাকা পেতাম হচ্ছে মরিচ থেকে, সেটা আর পাওয়া হবে না। কারণ হচ্ছে এই বেশ কিছু কারণে অলরেডি গাছ মরা শুরু হয়েছে, এই গাছগুলো কিন্তু তুলে যাচ্ছে। তো অবশ্যই যারা আপনাদেরকে অনেকে লোভ দেখাবে যে একদম এক সিজনে অনেক কোটিপতি হয়ে যাবেন, এইগুলো বিশ্বাস করবেন না। অবশ্যই সব বিজনেসে রিস্ক আছে, এবং রিস্কগুলোকে ম্যানেজমেন্ট করার আগে থেকেই চেষ্টা করবেন। আমরা হয়তো এই যে ভুলগুলো এবার হয়েছে, আগামী বছর আর করবো না, তাহলে আমাদের হয়তো এটা ঠিক হয়ে যাবে। আশা করবো এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।